মনের আনন্দে গান গেয়ে এভাবেই বীজতলা থেকে চারা তুলছে একদল শিশু শিক্ষার্থী। বার্ষিক পরীক্ষা শেষে শীত মৌসুমে পাঠশালা বন্ধ থাকায় কৃষিকাজ করে এভাবেই পরিবারকে সাহায্য করছে তারা। এখান থেকে যে সামান্য মজুরি পায় তা দিয়ে কিছুটা পরিবারকে দেয়, আর বাকিটা দিয়ে কিছু কিনে খায় তারা। আমাদের স্কুল বন্ধ, আমরা নিজেদের জ্বালা নিজে পুঁততেছি, আমরা মা বাবাদের সাহায্য করতেছি। আজকে কয়টা পুষছো? আজকে 11টার মতো। 11টা পুড়ে লিছো? তাইলে এই 11টার টাকা কত পাইবে? 110 টাকা। 110 টাকা। এই টাকা দিয়ে কি করবা? টাকা দিয়া মা বাবারে 100 টাকা দিমু আর 10 টাকা আমি রাখবো। নিজে এই যে টাকা যে কিতা করো, এই টাকা দিয়ে কিতা করো তুমি? টাকা দিয়ে মজা খাই। কি মজা খাও? সানাসুর, বিস্কুট, ললিপপ, চকলেট, খাউরুটি। ঠাট্টা খুনসুটিতে মনের আনন্দে সুনামগঞ্জের হাওরপাড়ে বীজতলা থেকে বোরো ধানের চারা সংগ্রহ করতে দেখা যায় স্কুল পড়ুয়া শিশুদের। প্রতিদিন 40 থেকে 50টি চারা আটি সংগ্রহ করে তারা, যার প্রতিটির জন্য 3 থেকে 10 টাকা করে আয় হয় তাদের। আমরা এখানে 4-5 জন লোক কাজ করতেছে। আমি প্রতিদিন এসে জ্বালা পুরি, কাল দিন আগে নিয়েছি 100, তারপরে এর আগে দিন নিয়েছি 60। আজকে 3 দিন ধরে আমি জ্বালা পুড়ছি, জ্বালা পুরি, তারপরে খেত করি, সইকার রয়েছি, শেষ অতটি। হাওরপাড়ের কৃষকদের কাছ থেকে জানা যায়, বীজতলা থেকে চারা সংগ্রহের কাজ সহজ হওয়ায় প্রতিদিন ভোর থেকেই কাজ করে শত শত শিশু। পড়াশোনার পাশাপাশি পরিবারের সহায়তা করায় উপকৃত হচ্ছে হাওর এলাকার দরিদ্র পরিবারগুলো। জ্বালা তো বাচ্চারা আইসে, জ্বালা ফুটতেছে, ডেরি জ্বালা ফুটতেছে, এই মজা টজা খাইবার দা ফুরুতা, গরু রাখতেছে, জ্বালা ফুটতেছে। স্কুল বন্ধ, ফুলাফানের দিয়ে স্কুল বন্ধ, ওইখানে লাগি ফুরুতা জ্বালা জুলা ফুরে। কোন জ্বালা ফুরাই সহজে, কারোর বাচ্চার স্কুল বন্ধ, সবাই 8-10 জন মিললে 15-20 জন লাগে যায় একসাথে। 10টা করে ফুরলে তোমার 10 জনের ফুরে 100 জ্বালা, আধা ঘন্টার ভিতরে জ্বালা ফুরে যায়। যেমন আমি সকালে ফুরাইলাম, 5টা লাগাইছি, 10টা করে 50টা ফুরলিছে। আমি ফুরছি 50টা, আমার 2 বাচ্চা ফুরছে 50টা। আমরা নিজেরটা ফুটতাছি বাচ্চা কাচ্চা লইয়া, তো 10 টাকা করে জ্বালা ফুরাইলে আমি নিজেরটা নিজে ফুটতাছি, ফুরিয়া নিয়ে কৃষি কাজ করে নিয়ে লাগাইতেছি। আর না পারলে অন্যজনরাও 10 টাকা করে ফুরতা মুরতা লইয়া আমরা নিয়ে কৃষি কাজ নিয়ে লাগাইতেছি। পৌষ মাসের শুরু থেকে বোরো ধানের চারা রোপণের উপযুক্ত সময়। প্রচণ্ড শীত উপেক্ষা করে জমিতে চারা রোপণ করতে ব্যস্ত সময় পার করেন কৃষকেরা। অন্যদিকে বীজতলা থেকে সংগ্রহ করা হয় বোরো ধানের চারা। জানা গেছে, এবছর বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 2,23,410 হেক্টর জমিতে, যা থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 9,18,000 মেট্রিক টন চাল।